হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আমি খুবই মজাদার একটি সকাল বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু যে কেউ ঝটপট তৈরি করে ফেলতে পারেন। তো প্রথমে আমি এখানে কলা আর ডিম এভাবে করে ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কি করে ভাঙছি। এটা কিন্তু সকালে অথবা বিকালে এটা তৈরি করতে পারেন ঝটপট। এটার হাতে কম সময় নিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন। তো আমি খুব সুন্দর করে ডিমটা আর কলাটা ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিব তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। তারপরে 2 টেবিল চামচ তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব লবণটা আমি পরিমাণ মতো দিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1 টেবিল চামচ দিচ্ছি, দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচের থেকে কম আছে। তারপরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটা আমি এখানে দিচ্ছি আধা কাপের মতো। চিনিটা যতটুকু খাবেন ততটুকু দিবেন, আর আধা কাপ থেকে কম দিতে পারেন, কারণ চিনির পরিমাণটা হালকা হলেই খেতে ভালো লাগবে। যারা চিনি কম খান তারা অল্প দিতে পারেন। এখন দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 টেবিল চামচের থেকে একটু পরিমাণ কম আছে। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিক্স করা হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়ে দিব ময়দা। আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার থাকলেও সেটা দিতে পারেন। আমি এখানে ময়দা দিয়েছি। এখানে ময়দাটা দিয়ে সুন্দর করে একটি চালুনি এভাবে ছেঁকে নিচ্ছি। তো আমার কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে। এভাবে করে নিলে ময়দাটা গোলাটা খুব সুন্দর সফট হয়। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটা মিক্স করে নিব, যাতে কোনো চাকা চাকা লাঞ্চ না থাকে, এমনভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি এটা মিক্স করে নিয়েছি। ঘনটা কতটুকু হয়েছে দেখতে পেয়েছেন। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1/2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা দিয়ে পুরোটা প্যান আমি এরকম ব্রাশ করে নিব। সুন্দর করে কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি। এখানে ঘি বাটার দিতে পারেন। দিয়ে সুন্দর করে হালকা গরম হয়ে আসলে এখানে ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে এই যে এভাবে চারপাশ থেকে ছড়িয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম লো করে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে এই পাশটা হয়ে গিয়েছে। এখন আমি আরও 2 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা ঠান্ডা করে, নাহলে কাটতে গেলে বেশি গরম। এটা এতটাই ইয়ামি হয়েছে, চাইলে এটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করবে, এতটাই মজাদার ইয়ামি হয়েছিল। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই অসাধারণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, খেতে অসম্ভব মজার হয়েছিল, চাইলে এটা ট্রাই করতে পারেন। আমি তো পরিবেশন করে নিয়েছি। বাসায় মেহমান আসলেও কিন্তু এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারেন। এতটা নরম সফট হয়েছে, কলা দিয়ে এতটা অসাধারণ একটি রেসিপি। চাইলে নতুন পুরাতন সবাই এটা তৈরি করতে পারেন। খুবই মজাদার হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন। একবার যে খাবে আপনার হাতের এই রেসিপিটি, সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে, এতটাই ইয়ামি হয়েছে। আমি তো প্রায় সময় এটা বানিয়ে বাসায় সবাইকে তৈরি করে খাওয়াই। আল্লাহ হাফেজ।